আমি কি তোমাদের জানিয়ে দেব না, খবর দিয়ে দেব না, বলে দেব না, অবগত করব না? এভাবেই মুগ্ধময় সব সম্বোধনে মনোযোগের সবটুকু কেড়ে নিয়ে উম্মতের জন্য এক অসীম ভালোবাসায় দিক নির্দেশনা দিয়ে গেছেন উম্মতের কাণ্ডারি নবী মোহাম্মদ মুস্তফা। হাদিস অধ্যয়নের ধারাবাহিকতায় দেখা যায় কখনো কোরআনের ব্যাখ্যায়, কখনো সাহাবিগণের জিজ্ঞাসায়, কখনো বা সমকালীন পরিস্থিতির দিক নির্দেশনায় রাসূল যে আদেশ নিষেধ, করণীয় বা বর্জনীয় বলে দিয়েছেন তাই আমাদের জন্য হাদিস হিসেবে এসেছে। কিন্তু হাদিসের আরেকটি অসাধারণ অনুভূতি জাগানিয়া বিষয় হচ্ছে আমাদের প্রিয় নবীজি মাঝে মাঝে বড় আদর করে আবেগ ভরা অন্তরে আচমকা উম্মতের জন্য নিজ থেকে অদ্ভুত সব আদরের সম্বোধনে আদেশ নিষেধ, আমল পুরস্কার ও কিছু পরিচয়মালা, অনন্য কথামালায় উম্মতকে হাদিয়া করেছেন। আর সেই হাদিয়াগুলোকে একত্রে বই আকারে প্রকাশের উদ্যোগ নিয়েছেন লেখক আব্দুল্লাহ হাই মোহাম্মদ সাইফুল্লাহ। তিনি আমি কি তোমাদের জানিয়ে দেব না এই শিরোনামে এই সকল হাদিসেরই একটি সংকলন এবং যৎকিঞ্চিত ব্যাখ্যা বিশ্লেষণ যুক্ত করে এই বইটি আমাদের হাতে তুলে দিয়েছেন, যার নাম তিনি দিয়েছেন আমি কি তোমাদের জানিয়ে দেব না। পাঠকদের বোঝার সুবিধার্থে 170 পৃষ্ঠার বইটিকে তিনি 60টি অধ্যায়ে বিভক্ত করেছেন। প্রথম অধ্যায়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনায় বিভিন্ন শ্রেণীর মানুষ ও আমরা কোন দলে তার সম্পর্কিত হাদিসগুলো বর্ণনা করেছেন। দ্বিতীয় অধ্যায়ে তিনি যে সমস্ত কাজ বিপদ ডেকে আনে এই রিলেটেড হাদিসগুলোকে একত্রিত করেছেন। তৃতীয় অধ্যায়ে তিনি জান্নাতের পথে চলার হাদিসগুলোকে তুলে ধরেছেন। আর চতুর্থ অধ্যায়ে তিনি বাঁচতে চাই জাহান্নাম থেকে, জড়িয়ে যায় তবু ফাঁদে শিরোনামে কিছু হাদিসের সমন্বয় করেছেন। পঞ্চম অধ্যায়ে তিনি একত্রিত করেছেন রাসূলের শিখিয়ে দেয়া বেশ কিছু দোয়া। ষষ্ঠ অধ্যায়ে অল্প আমল অধিক নেকি বিষয়ক হাদিসের অবতারণা করেছেন। সপ্তম তথা শেষ অধ্যায়ে তিনি শরীয়তের যে সকল সংজ্ঞা, পরিচিতি, পরিচয়, পরিধি ও নামকরণ স্বয়ং রাসূল জানিয়েছেন সেরকম কিছু পরিচয় পর্ব তুলে ধরেছেন। অনেকের কাছে মনে হতে পারে বইটিতে হাদিস সংকলনের সংখ্যা কম। বইটি নিয়ে আমি বলতে চাই, বইটিতে বর্ণিত হাদিসগুলো গুরুত্বের দিক থেকে অসাধারণ। এই বইয়ে আমার প্রিয় হাদিসের সংখ্যা অনেক, তবে 3টি হাদিসের কথা বলতে চাই যা একেবারে হৃদয় ছুঁয়ে গেছে। এর মধ্যে প্রথমেই আছে হাদিস নং 41, যেখানে উকবা ইবনু আমির থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন আমি রাসূলুল্লাহ এর সাথে সাক্ষাৎ করলাম। এরপর দ্রুত এগিয়ে গিয়ে আমি তার হাত ধরলাম। বর্ণনাকারী বলেন, অথবা তিনি দ্রুত এগিয়ে এসে আমার হাত ধরলেন। তারপর বললেন, হে উকবা, আমি কি তোমাকে দুনিয়াবাসী ও আখিরাতবাসীদের সর্বোত্তম আখলাক সম্পর্কে জানাবো না? যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে তুমি সুসম্পর্ক বজায় রাখো, যে তোমাকে বঞ্চিত করে তাকে তুমি দান করো, এবং যে তোমার উপর জুলুম করে তাকে তুমি ক্ষমা করো। আর মনে রেখো, যে ব্যক্তি চায় তার হায়াত বৃদ্ধি করা হোক এবং তার রিজিক বিস্তৃত হোক, সে যেন আল্লাহকে ভয় করে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। এরপরে রয়েছে হাদিস নং 43। আনাস থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ আবু যারকে বলেছেন, আবু যার, আমি কি তোমাকে এমন 2টি গুণ সম্পর্কে জানাবো না যা অন্যান্য গুণের তুলনায় বহনে হালকা কিন্তু ওজনে ভারী? তিনি বললেন, অবশ্যই। নবী বললেন, দীর্ঘ সময় নীরব থাকা এবং উত্তম ব্যবহার করা। সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন, পুরো সৃষ্টিজগৎ এই 2টি আমলের ন্যায় আর কোনো আমল করেনি। এরপরে রয়েছে হাদিস নং 44। আবু কাবসা আনমারি থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহকে বলতে শুনেছেন, আমি 3টি বিষয়ে শপথ করে বলছি এবং তোমাদের নিকট একটি হাদিস বর্ণনা করছি, তোমরা তা মনে রাখবে। 1. দান সাদাকা করলে কারো সম্পদ কমে না। 2. কারো উপর অন্যায়ভাবে জুলুম করা হলে যদি সে তাতে ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার সম্মান বাড়িয়ে দেবেন। 3. কেউ ভিক্ষার দরজা খুললে আল্লাহ তাআলা তার অভাবের দরজা খুলে দেন। অথবা তিনি অনুরূপ কথা বলেছেন। তাই তো লেখক পঞ্চম অধ্যায়ে শুরুই করেছেন একটি কবিতা দিয়ে। মানুষের কাছে তুমি চেও না কো কিছু, ক্লান্ত হবে প্রাণ, তার কাছে চাও যার দুয়ারে নেই কোনো দারোয়ান। আল্লাহর কাছে না চাইলে তুমি, তার ক্রোধ বেড়ে যায়, আর মানুষের কাছে দুহাত পাতলে তারা রাগ দেখায়। এছাড়াও এই বইয়ের 35 নং হাদিসের শেষ দোয়াটি আমার কাছে বেশ ভালো লেগেছে, আর তা হলো, আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া ইজনি মিন শাররি নাফসি, অর্থাৎ হে আল্লাহ, আমার জন্য যা সঠিক তা আমাকে দেখিয়ে দাও আর আমাকে আমার নফসের অনিষ্ট থেকে বাঁচাও। সবশেষে বলতে চাই, বইটিতে আপনি যে কোনো অধ্যায় থেকে একটি স্বতন্ত্র পাঠের আগ্রহ ও স্বাদ অনুভব করবেন বলে আশা রাখি। কারণ ব্যস্ত এই দুনিয়ায় আর কিছু না পড়লেও এক ঝলকে সকল হাদিসগুলোর পাঠ ও তার নিরেট অনুবাদ থেকে হাদিসের রাসূলের শিক্ষা নিতে পারেন আপনিও। বইটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে ও কমেন্টে দিয়ে দিলাম, আপনারা চাইলে অর্ডার করে পড়তে পারেন। একটাই অনুরোধ, পড়ুন, জানুন এবং নিজেকে পরিশুদ্ধ করুন। আল্লাহ হাফেজ।